বন্ধুরা, যদি আপনার শরীর অনেক দুর্বল হয়, আপনি যাই খান ওটি আপনার শরীরে লাগে না, আপনার গাল তুবড়ে গিয়েছে, সারাদিন আপনাকে ঘুম ঘুম লাগে, একটুতেই আপনার শরীর ক্লান্ত হয়ে যায়, সিঁড়িতে উঠতে নামতে আপনার শ্বাস পড়ে যায়, তাহলে এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। কেননা এই ভিডিওতে যে জিনিসগুলি সম্পর্কে বলতে চলেছি ওইগুলি যদি আপনি ঠিক মতো ফলো করেন তাহলে আপনার সমস্ত ধরনের প্রবলেম ঠিক হয়ে যাবে, আপনার শরীর স্ট্রং হয়ে যাবে এবং শরীর থেকে দুর্বলতা একদম শেষ হয়ে যাবে আর ধীরে ধীরে আপনার ওজন বাড়তে থাকবে। কিন্তু সবথেকে জরুরি জিনিস, ভিডিও শেষে আমি আপনাকে এমন এক ধরনের এক্সারসাইজ বলবো যেটি আপনি যদি করেন তাহলে আপনার শরীর খুব সহজেই তৈরি হয়ে যাবে। তাহলে সময়কে আর নষ্ট না করে সোজা আসি আমাদের টপিকে। প্রথমেই বলে দিই, যদি আপনার শরীর দুর্বল, রোগা পাতলা, আপনার দ্রুত ক্লান্তি লাগে, তাহলে এর সোজা একটাই কারণ, আপনার শরীরে ভিটামিনসের অভাব রয়েছে, আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। দেখুন, আমাদের ব্লাডে মানে আমাদের রক্তে আয়রনের অভাব হয়, বডিতে আয়রনের অভাব হয়, তো আমাদের অনেক ক্লান্তি লাগে। আমরা যে জিনিসই খাই ওটি সঠিকভাবে আমাদের শরীরে যায় না, আমাদের শরীরে লাগে না। খাবার যদি আমাদের শরীরে ঠিক মতো না লাগে তাহলে আমাদের শরীরে ক্যালোরি কোথা থেকে পাবে, এনার্জি কোথা থেকে পাবে? আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে আপনার শরীরে আয়রনের মাত্রাকে বাড়াতে হবে। এবার আপনি কোন কোন জিনিস খেয়ে আয়রন বাড়াতে পারবেন জেনে নিন। আয়রনের জন্য সবথেকে ভালো হলো পালং শাক। পালং শাকে প্রায় সব ভিটামিনস পাওয়া যায়, ওর সাথে আপনি আয়রন ভরপুর মাত্রায় পেয়ে যাবেন। নেক্সট, আপনারা যদি ডিম খান, ডিমের প্রচুর মাত্রায় প্রোটিন রয়েছে। শারীরিক দুর্বলতা দূর করতে সবথেকে ভালো খাদ্য হলো ডিম, তাই প্রতিদিন একটি করে অবশ্যই ডিম খাবেন। নেক্সট, আপনারা ছোলা খেতে পারেন, তবে আপনাকে কাবুলি ছোলা নিতে হবে, এগুলি একটু বড় বড় আকারের হয়। এটিকে যদি আপনারা ভিজিয়ে খান তাহলে আপনাদের শরীরে কখনো আয়রনের ঘাটতি হবে না, আর আয়রনের অভাব যখন হবে না তখন আমাদের শরীর কখনো রোগা পাতলা হবে না, কখনো দুর্বল হবে না। তাই এই জিনিসটি অবশ্যই খাবেন। এর সাথে যেটা অনেক জরুরি ভিটামিন, সেটা হলো ভিটামিন সি। এবার দেখুন ভিটামিন সি কেন জরুরি। ভিটামিন সি আমাদের খাবারে যে আয়রন থাকে ওটিকে অ্যাবজর্ব করে আমাদের বডিতে। ভিটামিন সি আমরা পাবো টমেটোতে, পালং শাকে। পালং শাক আর টমেটোর স্যালাড যদি আপনারা প্রতিদিন খান, আপনার শরীরকে মজবুত হওয়া থেকে, আপনার শরীরকে শক্তিশালী স্ট্রং হওয়া থেকে কেউ থামাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। নেক্সট, আমরা কথা বলে নিই এক্সারসাইজের, যেটা খুব ইম্পর্টেন্ট। আর আমি আপনাদের প্রায়ই বলি যে আপনারা এক্সারসাইজ সন্ধ্যায় করবেন। সন্ধ্যায় এক্সারসাইজ করলে আমাদের শরীর বুস্ট হয়, আমাদের টেস্টোস্টেরন বুস্ট হয়, তাই তখন আমরা এক্সারসাইজ বেশি করতে পারি আর আমাদের বডিও দ্রুত তৈরি হয়। কিন্তু ওতেই আপনাকে একটা জিনিস জুড়তে হবে। আচ্ছা, আপনি প্রতিদিন সকালে ওঠার পর কমসে কম 30 মিনিট হালকা রানিং বা হালকা জগিং অবশ্যই করবেন। আর যদি আপনি এটি সকালের মিষ্টি রোদে করেন তাহলে আরো ভালো জিনিস হয়, এতে আপনি ভিটামিন ডি পেয়ে যাবেন। তাই এটা অনেক জরুরি টিপস, সকালে আপনাকে জগিং করতে হবে কমসে কম 30 মিনিট প্রত্যেক দিন। এরপর সব থেকে জরুরি টিপসের কথা বলি, যেটি হলো এক্সারসাইজ। এক্সারসাইজ যদি আপনারা ঘরে করতে চান তাহলে সব থেকে ভালো ব্যায়াম হলো পুশ আপ। যারা প্রথম থেকেই দুর্বল হয় ওরা পুশ আপস লাগাতে পারে না, তো প্রথমে এইভাবে পুশ আপকে লাগাতে পারেন, আর যতটা আপনারা চান ততটা দেরি অবধি আপনি করতে পারেন। ধীরে ধীরে আপনার পুশ আপ করার শক্তি বেড়ে যায়, যেটার ফলে আপনি পুশ আপস আপনি সহজেই লাগাতে পারবেন। এক্সারসাইজ নাম্বার 2, পুল আপস। আপনাদের মধ্যে অনেকেই পুল আপস লাগাতে পারে না। এই এক্সারসাইজটি আপনি বাড়িতে অথবা জিমে করতে পারেন। ঠিক এইভাবে এক্সারসাইজটি আপনি পারফর্ম করবেন। তো কেবলমাত্র 2টি এক্সারসাইজ যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে আপনার শরীরে অনেক শক্তি থাকবে আর আপনার দুর্বলতা ধীরে ধীরে দূর হতে থাকবে। এছাড়াও আপনি বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অনুসরণ করতে পারেন। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার একটু বেশি করে খাওয়ার চেষ্টা করুন। শরীরে ক্যালোরি বাড়লে সহজেই ওজন বাড়বে। প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া শুরু করুন। যদি উচ্চ রক্তচাপের সমস্যা না থাকে তাহলে ফ্যাট জাতীয় খাবার খান একটু বেশি। সেক্ষেত্রে হালকা এক্সারসাইজ বা ব্যায়াম করা উচিত যাতে চর্বি অধিক মাত্রায় শরীরে না জমে। প্রতিদিন সকালে উঠে 6টা থেকে 7টা কাজু বাদাম ও কিশমিশ খালি পেটে খান। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আগের দিন রাতে 1 গ্লাস জলে কাজু বাদাম এবং কিশমিশ ভিজিয়ে রেখে পরের দিন সকালে খাওয়া যায়। চকলেট, মাখন, দুধ, ডিম একটু বেশি করে খেতে হবে।
এসব খাবারে থাকা ফ্যাট ক্যালোরি ওজন বৃদ্ধির জন্য খুবই জরুরি। তবে উচ্চ রক্তচাপ থাকলে এসব না খাওয়া ভালো শরীরের জন্য। চেষ্টা করুন রোজ রাতে ঘুমানোর আগে 1 গ্লাস ঘন দুধে 1 চামচ মধু মিশিয়ে খেতে। ওজন বাড়ানোর জন্য এক মুখ্য উপায় এটা। নিয়মিত রাতে খেলে ওজন বাড়তে বাধ্য। আমি যতগুলি জিনিস বললাম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো খাবার। যদি আপনি সঠিক নিউট্রিশন নেন, সঠিক ফুড নেন, তখন আপনার শরীর দুর্বলতাকে ঝেড়ে ফেলবে আর আপনার শরীর তৈরি হবে স্ট্রং, পাওয়ারফুল। আমরা আশা করছি আপনার ভিডিওটি পছন্দ হয়েছে। পছন্দ হলে প্লিজ লাইক করুন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন, ফ্যামিলি মেম্বারকে ভিডিওটি দেখান। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা করুন। আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।